কিন্তু তুমি আমার আম্মা শেষ হইয়া গেছে গা গো। আমারে ছোটবেলায় তুমি মাছ বাইসা খাওয়াইতা, এখন আমারে কাটা কে বাইসা খাওয়াইব গো আম্মা? যদি আমারে ভাত খাওয়াইতো। আপা তুমি যেমনি কান্দতেছো, দুলাভাই কি খারাপ লাগে না? এত কান্দে না, খালি আমরাই কান্দতাম। দুলাভাই রানি টানিস না, আমগো আম্মা গেছে গা। আম্মার থেকে তুই কাঁদ বোন কাঁদ। আজকে দুলাভাই আমাকে মার পেট হয়নি তো এতে কান্দে না, আমাকে মা পেট হইলে ঠিকই কান্দতো। ভাই আপনার একটু কষ্ট লাগতেছে না? সমস্যা নাই, আপনাদের কান্দন আপনারা কান্দেন, আমি আসছি। আমার সামনে সবথেকে মতো টাইটেন না, আমার মন লেগে কাঁদেন বোন কাঁদেন, একটু দোয়া করে। আপা তুমি খালি কত দুলাভাই কান্দতো না। হ্যাঁ যদি নিজের মা হয়তো হ্যাঁ কি কান্দতো না, হ্যাঁ কি না কান্দা পারতো, পরের মা তো বুঝি তুমি আমগো মা না, হ্যাঁ কান্দবো কি লেগা? হ্যাঁ তো নির্দয় পাষাণ দেখে এমন অবস্থা কেউ না কান্দতে পারে? হ্যাঁ পেট হইলে না ঠিকই কান্দতো, হ্যাঁ পেটে না দেখে তো কান্দবে না। সুজন তুমি কন্ট্রোল করো, তুমি কন্ট্রোল করো নিজে। আমি আর আমারে কন্ট্রোল করতে পারলাম না। আমি কেন এই ছেড়ে হইলাম না গো? আমি কেন আপনার মেয়ের জামাই হইলাম? আমি কেন আপনার নিজের গুলা হইলাম না? ও আম্মা গো, ও আম্মা গো, ও মানে তোর জামাই তো আমার ওখানে মারিয়া লইলে একটু দম পরে আইবো, আমার দম গেছেন গারে মা যে কয় আমার এই তাড়াতাড়ি মাথা পানি দে, আমার দুলাবার মাথা পানি দে, তাড়াতাড়ি যা ভালো মতো মাথা বেশি করে পানি দে। এই পানি দিতে আস্তে আস্তে দিস। এই আমা বুঝলাম না, তুমি আমার মরার মতো এনে টানটানে সরেছো, আমি তো তুমি কত হয়ে গেছো গা? গরম গরম রে মায়া, যে গরম পড়ছে রাইতে এক ফুটা বুঝতেছি না। সকালে এবার মাইকিং করছে সারাদিনই বলে কারেন্ট থাকতো না, এরম গরম লাগে সইলে একটু বাইরে শুয়েছি আর। গরম মানে গরম দেখা তুমি এখানে এমনি টানটানে হয়ে থাকবা, আর আমরা এতক্ষণ ধরে কান্নাকাটি করলাম, চিল্লাচিল্লি করলাম, কিছুই টের পাইলা না তুমি। আরে কি সুন্দর বাতাসে তো মরা নাই, ঘুমোয় তোর জামাই আমার এম্বা কিলাই তারে, হ্যাঁ কিল একটা দিল অতটি কিল দেয় মানুষে, আমি তখন মরে যেতেছি, আমার দম আটকে গেছি ভাইয়া। তুমি যে আমার ফোন দিয়া কইলা তোমার শরীর খারাপ, কই শরীর তো ঠিকই আছে। তোর জামাই কিলের শুটিং না কার হইছে রে মায়া? বুহের বাম দিকে এরম বিষ আছে, মনে হইছে এই বুঝে আমি স্ট্রোক পাইলাম, এই মুর কইলে মানুষের এই সমস্যা। হ্যাঁ স্ট্রোক কি বুকের বেদনায় হয়? স্ট্রোক তো মাথায় হয়, বুকে তো হার্ট অ্যাটাক হয়। তো গরম মা তো ঘুম হইছে না, লাগি মাথা দেখ আউল হয়ে গেছে রে মায়া। নিজের মাথা খারাপ হইছে, আমার মাথাও খারাপ করবে। তো তুমি ফোন দিয়ে যে কইলা জরুরি কথা আছে, শেষ কথা কি কথা কইবা তুমি? কি জরুরি কথা কইতাম? ও মনে হচ্ছে মায়া রে, কতদিন সবাই আমারে কইছে না আমার হাতে কোনো ফলন না, হ্যাঁ তোর বাপ তো সব গাছ গাছালি লাগাইতো, এই লইয়া শাশুড়ির যে কথা শুনছি রে মা, কইছে আমার হাতে কোনো গাছও না। এই দিন হইছে কি মায়া, পাবদা খেতাম, এই মিষ্টি পাবদা বেশি দামি এই ফালছি ওয়ে গো মায়া। কয়দিন পরে দেখি গাছ হয়ে পড়ছে, ও আল্লাহ, এই দিন গিয়ে দেখি পাবদা গাছের দিকে পাবদা ধরছে। তোমার গাছে ফল হইছে এই কথা কনের লেগে তুমি আবার এটা কেন হইছো? আরে মায়া অত কিন্তু কইছি, তুই ওকে নিজের চোখে অত বড় বড় পাবদা দেখি। আরে কি কও তুমি? আমার জামাই এনে ভিটকে পড়ে রইছে, আমি এখন পেঁপে গাছ দেখতে যাম। আরে জামাই তো ফিটকাইছে, এত কতদিন পরে উঠবই, জামাই উঠাইব মা। কিসে করো না, তুমি পুরো পাগল হয়ে গেছো গা। পানি দে। আহারে দুলাভাই কান্দতো না কই আবার কানতে নিজেই ফিট খেয়ে পড়ে গেছে, দাঁতেও লেগে গেছে। এই চামচ নিয়ে আয়, চামচ আনতে এত সময় লাগে? ওয়া দেখছো সাবদা ডি, হ্যাঁ কি রুম শুন আর টিনটিনা, হ্যাঁ ও করে কম বয়স করছি, এতে তার উঠতি ফল হইছে, বয়সকালে কি হইব? আর হুন মায়া আমি তো আতে পারছি না দিন, তুয়ায়া পুরা পারছি, এতেই অত ফল, হ্যাঁ আর যদি আত লাগাই করতে ফল হইব। হ্যাঁ ভালো ফল ধরছে। আর এই যে মায়া গো হেরাতিয়া, ও জামাই এরম গিরে রে,
আমার টিকিল দিতা রে, হ্যাঁ আমার আর্ধি গুটি তো বাইরে গেছে রে। তো আমি রাগ কর নাই গা। ডাক্তারি আয়, তাতে দাঁত লেগে গেছে দুলাভাই, দুলাভাই, দুলাভাই। আম্মা আম্মা আমার আম্মা, আম্মা গো আম্মা, আমার আম্মা আর নাই গো, আমার আম্মা মরে গেছে, আমার আম্মা মরে গেছে। দুলাভাই আমার কিছু হয় নাই, আমার ঠিক আছে। কই পয়সা আছে, আমার আম্মা নাই, আমার আম্মা মরে গেছে, আমার আম্মা আর নাই, আমার আম্মা, আম্মা গো, আম্মা গো। মরে নাই, বাইচে আছে, ওই তো যে ওইখানে আছে। ওইখানে কোনখানে? আমার খবর দিছে কোনখানে? না বেপে গাছের ওইখানে আছে। কেন কাছে দিছে খবর দিছে কোন জায়গায়? না না বেপে গাছের নিচে কপতে নেই, বাইচে আছে, ওই যে দাঁড়ায় আছে ওইখানে, দাঁড়াই আছে। কোন জায়গায়? কোন জায়গায়? হ্যাঁ, আমি কি দেখতেছি? আমার আম্মার পা উপর দিকে, মাথা নিচের দিকে, আম্মা উল্টা হয়ে গেছে গা। দুলাভাই আম্মাই উল্টা না, আপনি উল্টা শুয়ে আছেন। হ্যাঁ, আমি উল্টা হয়ে শুয়ে রয়েছি। আহ, আমারে সোজা করো, আমারে সোজা করো। আম্মা, আমি কি দেখতেছি? তোমার আমি কইছি না আমার জামাই সবকিছুতে একটু বেশি বেশি। কত বেশি আর লাগিয়া ওর টিকিল দিতা রে। বেশির দেখছোটা কি? বেশি তো এখনো শুরুই হয় নাই। আমি কি দেখতেছি? আম্মা, 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 বললা বললা গো, বললা। আম্মা, আপনি এত ভালো মানুষ, আপনি কিভাবে মরে গেলেন আম্মা? ও জামাই, আমি তো অঙ্ক মরছি না, এই দেখো আমি জেতা আছি, জেতা জেতা। না আম্মা, আপনি পয়সা নাই আম্মা, এই জেতা জেতা না আম্মা, আমি তো 5 মিনিট পরের কথা চিন্তা করতেছি আম্মা। ওই যে কথায় আছে না, বাতি নিভা যাওয়ার আগে শেষ বাড়ি দেয়, আপনি শেষ বাড়ি দিতেছেন আম্মা, আপনি অনে মরে যাইবেন। কিন্তু আমি কথা দিতেছি আম্মা, আমি জীবিত থাকতে আমি আপনারে মরে যাইতে দিব না আম্মা। উঠে গেছি গো, আমি এটা থাকলে আমার আর কেউ বাঁচাই করতো না। আম্মা, আম্মা, আম্মা। এ বেশি বেশি করে আছে বিপদে, কম কম করে আছে আপদে। এ মাঝামাঝি গিয়ে এবার হলো যে বিপদ আর আপদ একসাথে। কি যে এক ঝামেলা, জবে কি খেলা খেলছে যে সে সারাক্ষণ। এই কই রে কে রোটা আজরাইল বাড়ি আজরাইল আরে একটু আমার সামনে আমার লগে দেখা না কইয়া আমার মাইয়া গান কবুজ কইরা নিব আমার লগে দুই কথা না কইয়া এত বড় সাহস আজরাইলে আই তো গো আমার সামনে আজরাইলে দেখি আমি আজরাইলে আব্বা আসছেন, আব্বা আসছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাচ্চা থাকো এই এখন কবে তুই আমার এত আদরের মাইয়া আমার দান না নিয়া তোর দান কবজ করে নিব এত বড় সাহস আজরাইলের আরে নানা আইছে। আসসালামু আলাইকুম নানা। আসসালামু আলাইকুম নানা। ওয়ালাইকুম আসসালাম শরীর ভালো আছে আপনার? হ্যাঁ ভালো আছি দিবা এই পাটা কেটা এতগুলো মহিলার মধ্যে এই পাড়া খারাপ দিতে এই পাটা কেটা এই বাইরে বাইরে আনতন নানা চিনেন নাই আমগো সুজনে? দুজন বাইরে কি করে মহিলার মধ্যে কোথায় নদীতে নৌকা বাইবার গান গাইবো আব্বা নাচ জামাই তো, রাজিয়ার জামাই। আরে কি এর রাজিয়ার জামাই কোনো খোঁজ খবর নেস নাই আদব কায়দা কিচ্ছু শিয়ে নাই কোথার তন কি ধরে লই আইছো দেনে এইরকম পাড়ার গাছটা আলাম কেমনে নিতে হয় আমি জানি এইরকম পাড়া বহুত বাইরে আমি সোলা বানাইছি বুঝলি এই পাড়া এই সালাম দে সালাম দে না না এত বড় বিপদে ফেলেন না আপনি। পরে দিব না, নিজের মতো করে দিব না, আপনি চলেন। আব্বা পরে দিবনে গড়ে আই, সালামে লাগে থাকতো না, আই নাই। ও বুঝতে পারছি তোর মা মাইয়া সমান হ্যাঁ এর লেগে এই পাড়ায় আশকারা পাইছে আরে এই পাড়ার গাছটা কেমনে সালাম নিতে হয় আমি খুব ভালো করে জানি দেখ তোরা কাছে এই সালাম দে কইতাছি সালাম দে এক করে কোমর ভেঙালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দেখছস কেমনে সালাম নিতে হয় শিক্ষা রাখ কাম সারছে, সর্বনাশ হয়েছে। আসসালামু আলাইকুম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
এইভাবে মানুষের সালাম দেয় আর একটু তো হঠাৎ করে মরে যেতাম দুঃখিত মানুষ আসি আসসালামু আলাইকুম। না 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 জামাই এই খারাপ আমার বদনাটা একটু ভরে দাও আর একটু বাথরুমে নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, আগে আপনি বাথরুমে দিয়ে আসি, পরে বদনা আনতেছি। আসসালামু আলাইকুম। লাদিয়ার মা তোরা কই আমার এই নাচটা বাইতো মারা লাইলো মানুষ একটু বেশি বেশি করে তাই বলে এত বেশি সব কিছুতেই বেশি বেশি আমি খাইতে পারি না, ঘুমাইতে পারি না, বাথরুমে যাইতে পারি না। আপনার আগে খুঁজতাম না এই সম্মানটা আপনি গড় বইয়া ধীরে সুস্থ লই না, আপনি তো তারা হয়ে পড়ছে আপনাকে লাডি দিয়ে জামাই দিয়ে খুঁজি বুঝছি না। ও ঠিকই কইছ, আমারই ভুল হয়েছে। আমি জোর করে সম্মান নিতে গেছি, জোর করে কি সম্মান পাওয়া যায়? সম্মান দিলেই সম্মান পাওয়া যায়। জামাই বাবা যে আমারও সালাম দেওয়া লাগবে না, আমি তোমার সালাম দেবো। আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাদিয়া আমার ব্যাগ ট্যাগ যা আছে সব গুছাই দে। এই বাড়িতে আমি থাকলে আমি জান নিয়ে ফিরত যাইতে পারবো না। তুই আমার ব্যাগ ট্যাগ গুছাই দে, কোনে আমি চলে যাবো। কি কর না মা, আপনি আজকে চলে যাবেন মানে? দেখেন আমার জামাই সবকিছু একটু বেশি বেশি করে, কিন্তু মানুষ হিসেবে সে ভালো আছে। আমি তারে বুঝাই কমুনে সে আর বেশি বেশি করবো না। আপনি বেড়াইতে আসেন, একটু কয়দিন বেড়ায় যান। আব্বা মুখে জমা দিছি না, ইলিশ মাছ বাজার করছি, দেখে টাকাইব আর 2 দিন একটা জামা লাগবে। তুমি কিন্তু একদম আর বেশি বেশি করবা না নানার লগে, ঠিক আছে? আমি সাবধান করে দিতেছি তোমারে। আমি কি নিজে থেকে বেশি বেশি করি? তোমরাই তোমাকে বাধ্য করো বেশি বেশি করতে। না না, আমার ভুল হয়ে গেছে, আমি আর বেশি বেশি করব না। আমাকে মাফ করে দেন। আমি কি পা ধরে মাপ চাইবো? মাপ চাওয়া লাগবে না, মাপ চাওয়া লাগবে না, মাপ চাইছি আমি, আমার আর লাগবে না। ঠিক আছে না, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওই যে দেখ, ওই যে দেখ তো আবার কি কয়ে যাবো না না, কি কয়ে যাবো? আপনি শান্ত হন, একটু ঘুমান, ঘুমাইলে ভালো লাগবো। আর ধরাই না আর কিছু করতে ঘুমাই তুই নাই তো জামাই একটু সালাম দিতে। আড়াই আরে রাজিয়া, বলি ভাবি কেমন আছেন? থ্যাংক ইউ, ভালো আছি। তুমি কেমন আছো? ভালো আছি ভাবি। আপনি তো অনেক শুকাইছেন। থ্যাংক ইউ, ওয়েলকাম। শুনলাম তোমার জামাই নাকি বেশি বেশি, ঘটনা কি সত্য? ভাবি আর কোয়েন না, কি যে একটা যন্ত্রণায় আছি। শুধু তো বেশি বেশি না, বেশি বেশি কইলেও কম কম কয় জীব, কোন অনেক বেশি বেশি। তাই নাকি? ও আরে আপনারে কই, হ্যাঁ যখন হাসা শুরু করে এমন হাসা হাসে, হাসতে হাসতে কান্না দেয়। আর কান্না শুরু করলে কানতে কানতে দাঁতে দাঁত লাগা যায়, মাথায় পানি রান্নার লাগে, মুখে দিতে চামচ দাম লাগে। অনেক ঝামেলার মধ্যে আছে ভাবি। বেশি বেশি অনটাই ভালো। বেশি বেশি অন ভালো? আপনি তো আমার পুরো কাহিনী শুনেন নাই। একবার কি হয়েছে, রিক্সা দিয়ে যাইতেছিলাম, ওই দিন হ্যাঁ স্যালারি পাইছে। তা আমি কইলাম কি যে বুড়া চাচা এত কষ্ট করে রিক্সা ঠেলতেছে, আর একটু টাকা পয়সা বাড়ায় দিও। মানুষ কয় টাকা বাড়ায় দেয়? 10 টাকা বাড়ায় দেয়, 20 টাকা বাড়ায় দেয়। ওই দিন সে স্যালারি পাইছে, সে রিক্সাওয়ালা চাচারে পুরা মাসের বেতন ধরায় দিয়ে দিছে। কোন কেমনটা লাগে? আমার যে পুরা মাস টানতে কত কষ্ট হইছে আপনারে কি কমু। সব সময় বেশি বেশি। আচ্ছা, সব কিছুতেই কি বেশি বেশি? ও ভাবি সব কিছুতেই বেশি বেশি। হায় রে, যে বেশি বেশি পায় সেইটার মর্ম বোঝে না। আচ্ছা কম কম, তারপর সব নিতে না। কি কোন ভাবি, আমি তো কিছুই বুঝলাম না। বুঝলো না? আর ওই যে ফার্ম গেট, ফার্ম গেটে কি হয়েছে? আর ওই যে হারবাল, ফার্ম গেটে কি আর বল? আর তোমার ভাই তো কম কম, এর লেগে প্রতি সপ্তাহে ফার্ম। বলছি বলছি সব বোঝা হয়ে গেছে ভাবি, বুঝছি। আর কেন না, তোমার জামাই তো একটু বেশি বেশি, তা কোনো হারবাল ওষুধ? ভাবি আপনি প্লিজ এইসব কথা বলবেন না আমারে। আমি তোমার একটা কথা কই, তোমার যদি কখনো ওই ব্যাপারে কিছু কইতে ইচ্ছা করে আমার কিন্তু কই। আমি আপনারে কই একটা কথা, আমি আর আমার জামাই যে কদিন আমার মার বাড়িতে আসছি, আপনি দয়া করে এই বাড়িতে আর আইসেন। কথা দিতে পারলাম না, থ্যাংক ইউ।
নাতিন জামাই জি না আজকে সকালে উঠা মনটা বড় খুশি খুশি লাগতেছে আমার। তাই হ্যাঁ এই যে তুমি সকাল থেকে কোনো কিছু বেশি বেশি করতে আসো না, এই জন্যই খুশি। কিন্তু না আমি কিন্তু একটা জিনিস বেশি বেশি করতেছি। কি? মানে কালকে রাত্রে আপনি যেসব কথা কইছেন, আমি যে কথাগুলো কইছি ওগুলো একটু বেশি বেশি মানতেছি। এই জন্যই তো আমি খুশি, তাই তো তোমার এখন আমি চা খাও। না চা খাবো না। আরে না, কি চা খাবা না? তুমি এক কাপ খাইবা, আমিও এক কাপ খাবো। না আমার একটা সমস্যা আছে, আমি চা খাবো না। না তা হইব না, তাইলে আমি বুঝবো তোমার রাইতে সবাই যাইতে না, তোমার এত কিছু কইছি এই জন্য তুমি মাইন্ড খেয়েছো। না ওই জন্য না, আমি চা খাবো না। না আপনি খান। দেখো নাতিন জামাই, এখন যদি তুমি চা না খাও তাহলে কিন্তু আমি মাইন্ড খামো। আমার চাটা না খেলে হয় না। তো আর একটাও কথা হইব না। হাই চা দেয় দুইটা, আমার নাতিন জামাইরে দুধ চিনি বাড়ায়া সুন্দর করে এক কাপ চা দিবি, আর আমারটা দিবি লাল চা চিনি ছাড়া। ঠিক আছে। না খাইতে হইব। খাও। খাও। আরেক কাপ চা বানান। আরেক কাপ দেবো? এই আমার নাচ জামাই চা খাইতে তো যাস না কেন? খাও নাচ জামাই, যত কিছু চা খাও। আরেক কাপ বানাইতে থাকেন। খুব মজা লাগতেছে। এই দে আর এক কাপ চা দে। খাও চা খাও। আর 2 কাপ বানাইতে থাকেন। আরে দুটো দিব। আচ্ছা বানাইতে। আর বেশি করে বানাইতে থাকেন। আরে ভাই আসতে বানানোর সময় লাগে না? আল্লাহ, আমি তো ভুল করে হালাইছি। এই পাগল তো এখন বেশি বেশি শুরু করে দিতে। এখন আমি কি করি? খাইবেন না চা বানান। এনেন। এনেন। দৌড়েন। সাদেন। কাপ নাই, আমি আর চা দিতে পারবো না। কাপ নাই। ঢেলে দেন। হাতে কেউ চা খাবো না, আপনি হাত তুলে যাবো না। আরে বললে বলবো শুরু করে খান। আর তাতে ঢেলে। না আচ্ছা না। আরে শেষ কেটে শেষ। চাপাতা নেই চাপাতা আছে। না চাপাতা নাই। দুধ চিনি। সবাই খামো। শট। এই খারণ, এই কই যান? বনে জায়গায় কই যান? নিয়েছেন এক পাগল, আবার নিজেও পাগলামি শুরু করে দিচ্ছেন। আমি কারি নিয়েছি। কারি নিয়েছি মানে কেনা করলেন আপনার নাতিন জামাই, এখন ভুলে গেছেন গা? হাজলামি শুরু করছেন, সব টাকা দিয়ে যাবেন আপনি। আরে আমি তো এখনো বিয়াই করি না, কি এর নাচ জামাই হইব হয়তো এলাকার নাচ জামাই। হাজলামি করেন, অর্ডার দিচ্ছেন আপনি টাকা দিয়ে যাবেন। এই আমি তো মাত্র 2 কাপ চায়ের অর্ডার দিচ্ছি। 2 কাপ চায়ের দাম 10 টাকা হয়। এই নে, আমি তোর 20 টাকা দিতে আছি। কিসের 20 টাকা? আমার এতগুলা চা খাইছে, আমার মাল জিনিস নিয়ে গেছে, আমরা এখন 20 টাকা। এই বেটা, এই তুই আমার সাথে বানাই করস, পুরা টাকা দিয়ে যাবেন, নইলে এটার সাথে বাইন্দে পিড়েমু, আবার লোকজন ডাক দিব, আবার পিড়েমু। এই তোর কত দিতে হইব? টাকা লাগবে 5000। এই 5000 টাকা তুই দোকান বেচলে হইব তুই? হ্যাঁ, এত কিছু বুঝি না, আমার পুরো টাকা দিয়ে যাবেন, আর না হলে লোকজন ডাক দেবো, এখন কিন্তু পিড়েমু। শুনরে বাবা,
5,000 5,000 এগুলো কোস না। এক পাগল করতে আইছে, আইসা খাইয়া গেছে। আর তুইও বিপদে পড়ছস, আমিও বিপদে পড়ছি। একটা সমাধান কয় টাকা দিলে তো হইল সেই দেখো। আচ্ছা ঠিক আছে, দেন 2,000 টাকা দেন। 2,000 দেওয়ার লাগবো? আবার কথা কো, এখন কিন্তু মেজাজ গরম হয়ে যাচ্ছে, এখন কিন্তু লোকজন টাক দিয়ে ফিরে মু। আমার রে কোন ভূতে পাইছিল, দিল্লি গেছে চা খাওয়াইতে আনছিলাম, এখন তো দিশা পাই না। কসকসাতে হাডি। সীমা ছাড়া বেশি বেশি, সীমা ছাড়া কম কম, সীমা ছাড়া মাঝামাঝি একই পাগলা.com। সীমা ছাড়া বেশি বেশি, সীমা ছাড়া কম কম, সীমা ছাড়া মাঝামাঝি একই পাগলা.com। বেশি বেশি তোমার আমি রাত দিন 24 ঘন্টা ফোন দিতেছি, তুমি আমার ফোন কেন রিসিভ করো না? আমার দেওয়া ফোন তুমি খালি একটু কষ্ট করে রিসিভ করবো, ওইটাও করতেছো না। আম্মায় না করছে। আম্মায় না করছো না? এখন তো আম্মায় না করবো। যখন তোমার আমি টাকা দিছি, শপিং করে দিছি, জানদারি শাড়ি কিনা দিছি, তখন যেটা লাগবে তোমার আমি দিছি, তোমার মাল্লিকা পাঠাইছি। যখন তোমার মা আমার দেওয়া শাড়ি পাইতো, পায়ে বলতো ওরে বাপরে বাপ কত ভদ্র ছেলে, কোন মায়ের গর্বেই সন্তান ধারণ করছে, এত ভালো ছেলে তো আল্লাহর দুনিয়াতে নাই। আর এখন তোমার কথা মতো আমার বাপ্পারে পাঠালাম তোমার বাড়িতে বিয়ার প্রস্তাব লইয়া। তোমার মা আমার বাপ্পারে কইছে এরকম বখাটে ছেলের কাছে সন্তান দিব না, প্রয়োজনে ওই মেয়ে একটা টুকরা টুকরা কইরা বুড়িগঙ্গা বাসায় দিব। কি তুমি কইয়াছিলা? তুমি কিন্তু পারতা না আমার ওয়া তুমি সাফাই গেতে, তুমি নীরবতা পালন করছো কি লিগা? আম্মায় কইছে আপনার লগে আমার বিয়ে দিব না, আপনার লগে বিয়ে দাওতে কাটটা গাঙ্গে পয়সা দিব কইছে। তাহলে চলো, আমার কপালে যেহেতু বখাটে সিল পড়ছে, তাহলে তোমার কাইটা টুকরা টুকরা তোমার মার করতে, আমার দায়িত্ব, আমার গার্লফ্রেন্ডের টুকরা টুকরা দায়িত্ব আমি করবো। আর আমার লগে আমার হাত ছাড়েন কইতাছি। আরে চিন্তা করতেছো কেন? একটু পরে তো এই হাতই থাকবো না, হাতই তো আমি একটা টুকরা টুকরা করে ফেলাম। আসো আমার লগে। ছাড়েন কইতাছি, আমি কিন্তু চিল্লাচিল্লি করবো। তুমি কি চিল্লাচিল্লি করবা? তুমি এখন আমার লগে যাইবা, তোমার আমি বিয়ে করবো, সংসার করবো, তারপর 9 মাসের মধ্যে আমরা বাচ্চা লয়ে এলাম। আসো আমার লগে। এই লক্ষ্মী, সব রেডি করছিস না? বস গাড়ি রেডি, কাজী রেডি, এবং সাথে বরযাত্রী সহ আমি মনে করি বাসর সহ রেডি করে রেখেছি। আচ্ছা, আয়ো আমার লগে। আসো। এই কি ব্যাপার ভাইয়া, আপনারা আমার শালীর হাত ধরে টানানি করতেছেন কেন? ভাইয়া এটা আমাদের পার্সোনাল বিষয়, আপনি এটাতে নাক গলায় সাইড অন প্লিজ। এই কার লগে কেমনে কত কিছু ওইটাও জানোস না? তোর মতো একদম খেয়ালাম পানির মধ্যে ছিলাম। তুই আমার চিনোস? আমি কে? আমার নাম পালোয়ান হানিফ, আগে পালোয়ান পরে হানিফ। সর 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 সর। চলো আসো। আসো। টানাটানি করতেছে কি লিগা? পরে এখন উঠে লয়ে যাবো, তারপর আমরা দুজনে বিয়ে করবো, সংসার করবো, তারপর 9 মাসের মধ্যে আমরা বাচ্চা লয়ে এলাম। কি কই এইভাবে বিয়ে শাদী হয় নাকি? তাহলে কিভাবে হয়? প্রস্তাব দিয়ে হয়? আপনার মারে আমার বাপ মায়ের প্রস্তাব দিছে, কিন্তু আপনার মা আমার বাপ মার অপমান করে বিয়ে করে দিচ্ছে। যখন ওর টাকা লাগতো, শাড়ি লাগতো, গহনা লাগতো, তো যখন যা লাগছে মোবাইল থেকে শুরু করে টাকা থেকে শুরু করে সব দিছি, তখন তো ঠিকই নিছে। যেই বিয়ার কথা আইছে তখন আমার উপর দিয়ে গেছে। আর ছোট মানুষ একটা ভুল করে লাইছে, এই সব ধরে বয়ে থাকলে হয়। যাও যাও যাও। কি ওই ছোট? তাহলে আমিও ছোট, ঠিক আছে, তাহলে আমরা দুই ছোট একটা ভুল করে ফেলাই। আসো। আরে কি করতেছ তুমি? আমার বইটা টানাটানি করতে আমার সামনে নিয়ে যাবে, এত বড় সাহস তোমার? আরে কি তুমি দাঁড়ায় রইছো কে? দাঁড়া দেখছিস কোন না করে? আমি তো বলছিলাম, উনি বলছে এসবের মধ্যে না। বুঝলাম না, তোমার শালীর এমনি তুলে নিয়ে যেতে কিছু কইবা না? সব জায়গায় বেশি বেশি করে, আমি বেশি বেশি করে মারো। কিছু কও। আমার বাচ্চা ইচ্ছা মতো মার দে। এই পালোয়ানের বাচ্চা, তুই কত বড় পালোয়ান? আমারে চুয়াবি তুই? তোরে আমি চুয়াবো। এদিকে এদিকে। এই, তুই কি ভাবছিস আমি ওর সাথে তোর কাছে যাবো? আমি ওখানে পলায়া যাবো গা। দুলা ভাই, মনে হচ্ছে আপনি আমার দুলা ভাই না, আপনি আমার আপন ভাই। এই সেরি, এক হাতে তালি বাজে রে, দোস্ত তোরও আছে। তোর তো চরিত্র খারাপ, তুই ওর কাছ থেকে টাকা পয়সা খাইছস, গয়না নিছস, আর বেইমানি করছস কে? হ্যাঁ? ওমা, দুলা ভাই, আপনি আমার মারলেন, আপনি কি নিজের চোখে দেখছেন? ও
নিজের চোখে তো দেখি নাই, তোর চোখে তো দেখছস, তোর চোখে গাইলা ভালো মুখ। ও আমি তো ভুল করে ফেলাইছি, দোষ তো তোর বোনের না, দোষ হলো তোর। কথায় আছে না, সামনের হাল যেদিকে যায় পিছনটাও সেদিকে যায়, তারও দোষ আছে। আমার রাজি আমার সোনা নেম্বা পুরে রইছে, কারবালার ময়দান বাড়ি আইছে। এই তোর অত বড় সাহস, তুই আমার মায়ের এমনি ফলাই রাখছস? তোর কি বাড়িতে যা করি করে অক করে দিয়াম, তোর সব কিছুই দিবে বেশি। আমি তো ভুল করে ফেলাইছি, গাছের ফলের তো কোনো দোষ নাই, সব দোষ হলো গাছ। এই গাছে আমি বুঝতে ভেঙে ভালো মুখ। তোরে বহুত সহ্য করছি, একটু আগে তুই আমার এই চায়ের দোকানে বেজ্জুতি করে তুইছস, আমি তোরে কিচ্ছু কই নাই। তুই আমার বংশ নির্বংশ করতেছস, কোনোদিন পারবি না। এই বট গাছ বাইতে থাক, আমার এই বট গাছের ছাওয়ায় এদের আমি ঘিরে রাখবো, তোরে আমি শেষ করে দেবো। হাই 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 হাই, আমি কি করছি? আসল গাছ তো এই জায়গায়, আসল গাছ তো আমি লতা পাতা ডাল ফলমূল এগুলো মারছি। আমার তো আসল গাছটাই মারতে হইব, আসল গাছের গোড়ার থেকে শিকড় একদম উপরে ফেলাম আজকে। কি করছি তুই? তুই আমার কি করতে পারবি? ওরা আজকে এমন অবস্থা করুম, খাওয়ার লিগে খালি মুখটা রাখুম, দেখার লিগে খালি চোখটা রাখুম, শেষবারের মতো দুই পায়ে খাড়াইল। ইস, হায় 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 রে, কি করছি আমি, কি করছি আমি? যে অপরাধ করছি এই অপরাধের কোনো ক্ষমা হয় না, ক্ষমা চাওয়া উচিত না। তারপরও আমারে আপনাকে মাফ করে দিতে হইব। আমারে ক্ষমা না করলে আমি আপনার এই পা জীবনে ছাড়ুন না। রাজিয়া, তুমি আমারে কও আমারে মাফ করে দিতে। ও রাজিয়া, কিছু কও। আমি তোমার মাফ করতে পারুম না। তুমি একলা আমার উপরে হামলা দাও নাই, আমার পুরো পরিবারের উপরে হামলা দিছো। আমগো মুরব্বি আমার নানারে পর্যন্ত মারছো, আর নানাই যদি তোমারে ক্ষমা করে তাই তুমি মাফ পাইবা। আমি কালকেই যাইতে চাইছিলাম, তোরা আমারে যাইতে দিলি না। এই জালিম রে তোরা চিনস না, ও তো জালিম না, ও আজরাইল, ও কাউরে ছাড়বে না। আমারে তোরা চাইলা দে, আমি বাড়ি চাইলা যাই। নানা আমারে মাফ করে দেন নানা, আমারে মাফ না করলে আমি নিজেরও মাফ করতে পারতেছি না। নানা গো, আচ্ছা মারাজিয়া, হংক আমি একটা ডিসিশন নিয়েছি। আচ্ছা রাইটটা ফারুক, কাল্লা সহালেই তোরা দুজনের মধ্যে সারাসারি হয়ে পড়বো। হ্যাঁ, কাল্লা সহালে ডাইভোর্স পেপার ফাইল বললাম কি সকাল মাকাল, ওরে তোরা তিনজন নাই, ওরে আরে কি বলতে? আমার একটা মাত্র বউ, আপনি এইসব কি কথা কন? দেখেন আম্মা, আমি জানি আমি একটু বেশি বেশি করি, আমার বউ তো সেটা মানায় নিছে সব সময়, আমার তো সে উল্টা পাল্টা কিছু বলে না। রাজিয়া, তুমি একটা কিছু বলো। আম্মা কি বলে এসব? আমার কিছু বলার নেই, কালকের মধ্যে ডিভোর্স লেটার পেয়েছে। না 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 না, আমার ডিভোর্স দিও না আম্মা, আমার ভুল হয়ে গেছে। আমার শেষবারের মতো একটা সুযোগ দেন, আমি জীবনে কোনোদিন আর এইসব করুন না। আমার ভুল হয়ে গেছে আম্মা, শেষবারের মতো একটা সুযোগ দেন আম্মা। তোমার কোনো কথা আমরা শুনতাম না, তুমি যা কলক করে বেশি বেশি করে লাও। আম্মা,
আমার জামাই তো কোনোদিন এমন সুযোগ চায় নাই। হ্যাঁ রে, আপনি একটা সুযোগ দেন। আমার মনে হয় সুযোগ দিলে এই সুযোগটা হ্যাঁ বেশি বেশি করে কাজে লাগাইব। আম্মা আমি বেশি বেশি করে সুযোগটা কাজে লাগাবো, একটা সুযোগ দেন আম্মা। দেখছো শরীরে টিউই ফোটাইছে, তুই কইতে তোর মা একটা সুযোগ দিতাম। ও মা, একটু যাও, রাজিয়ারে মেসায়া তোমার একটা সুযোগ দিলাম, তবে হুনো আর খুলেন বেশি বেশি কিচ্ছু তা করন যাইতো না, মনু তাহে যেন কান্ডা দইরা কও। জি আম্মা আমি কানে ধরছি, আমি আর বেশি বেশি করুন না, এখন থেকে সবকিছু হবে কম কম। মনু থাকবো তো জামাই, সব কিছু গুলো মক করে কম কম মনে থাকবো আম্মা। না না, আপনিও আমার মাফ করে দেন। আমি কাল সকালেই চলে যাবো, তোরা সুযোগ নে, আমার সুযোগের দরকার নাই। কি করো? কি করি মানে? তোমরা আমি কি কইছিলাম? বাজারে যাইতে কইছিলাম না? বাজার করছি তো। কই বাজার কই? পকেটে। পকেটে মানে? তুমি কি আমার লগে মস্করা করতাছো? হ্যাঁ, দেখো আমার কি তো মন মেজাজ এমনি খারাপ আছে। সারা রাত ঘুমাইতে পারি নাই, ফ্যান আস্তে 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 চলছে। যখনই ফ্যানটা একটু বাড়ায় দেই, তুমি যে আবার কমায় দাও। কম কম বাতাস খাইলে ভালো। আমার কিন্তু খুব মেজাজ খারাপ আছে। আরে আমার বলছে না সবকিছু কম কম করতে হইব, এটা একটা প্র্যাকটিস করতেছি, এটা একটা প্র্যাকটিসের জিনিস। ফ্যান কম কম চালাইয়া এটা একটা অভ্যাস করতেছি। তুমি কয়েকদিন করো, ওর অভ্যাস হয়ে যাবে। আমি তোমারে কইছি আলু আনতে, পেঁয়াজ আনতে, কাঁচা মরিচ, গাটি, বেগুন, তেল, মসুরির ডাল, কই এসব? এইসব জিনিস তোমার পাইলেই তো হইছে নাকি? এই নাও তেল, এই যে বেগুন, এই লো 2 পিস গাড়ি, 2 পিস আলু, পেঁয়াজ, ডাল, মরিচ, এই নাও রসুন একটা। দোকানদারে কইছিলাম অর্ধেক দাও, অর্ধেক দেয় নেই, একটাই আছে। আমি এর দূর খাওন রাইন্দা কয়জন রে খামো বাড়ি? সবাই রে খামো? সবাই খাওয়াই না, তুমি একটু কম কম খাইবো। দাও, তুমি কিন্তু খুব বেশি বেশি করতেছো। তুমি একটু আগে কইলে আমি কম কম করতেছি, এখন আবার কম যায় বেশি বেশি করতেছি। কম কম বেশি বেশি করে করতেছো। আমি কম কম করতেছি না বেশি বেশি করতেছি, সেটা ক্লিয়ার করে দাও। দেখো আমার কিন্তু খুব মেজাজ খারাপ হয়ে যেতেছে। তুমি এখন আমার চোখের সামনেতে যাও, নাইলে কিন্তু তোমার আমি খুন করে লামু। আম্মাই তো কইছে আমার কম কম করতে, আমি কম কম করুম না। যা যা। আম্মা আপনার কথা রাখতে গিয়ে আমি গালি খেলাম। কি হইছে এডি? রাজিয়া কেমন আছো? জিজ্ঞেস করবো না, কারণ বুঝি এই সময়টা তো আমারও গেছে। মনে ভাবি আপনারা নাই বাড়ি তাইতে মানা করছি, তারপর আইসেন কেন? এই সময় মেজাজ একটু ঠিকঠাকই থাকে, আমিও তো সময়টা পার করছি। শোনো, তুমি তো বুঝলা না, বিপদে যারা পাশে থাকে তারাই কিন্তু প্রকৃত বন্ধু। তুমি তো আমার খেদায় দিচ্ছ। এই যে দেখো, বিপদের সময় আমি কিন্তু তোমার পাশে আইছি। তো শুনলাম তোমার জামাই নাকি এখন কম কম। ঠিকই শুনছেন, প্রমাণ দেখবেন। দেখেন আমার জামাই বিরাট বাজার করে লইছে, অর্ধেক কষা পেঁপে লইছে, একটা বেগুন, 2টা গাটি, আর আলু আনছে 2টা, পেঁয়াজ আনছে কয়টা? একটা, কদ্দুর মসুরের ডাল লইছে, আর রসুন আনছে একটা, আদা টুক চাইছিল, দোকানদারে দেয় নাই। মনে হইতেছে জোলাপাতি রান্তাছি। এটা তো বাদে দিলাম, যখন ঘুমাই রাইতের বেলা ফ্যান এত আস্তে আস্তে ঘুরে যে আমি সারা রাইতে কয়বার ফ্যানটা ঘুরছে এটা আমি গুনতে পারবো। আমার দুঃখের শেষ নেই, সব শেষ। সব কিছুতেই কি কম কম? ভাবি সব কিছুতেই কম কম। দাঁড়া, কি ডা আমার লেগে আনছে? এটা আমি কি করুন? ধরেন তো আপনি। আরে রাখো রাখো, শর্মায়ও না, আমরা তো মেলা উপকার পাইছি। শোনো, তোমার জামাইরে কইবা ওইখানে গিয়া তোমার রফিক ভাইয়ের নাম কইতে। আরে তোমার রফিক ভাই তো তাদের বান্দা কাস্টমার। তোমার রফিক ভাই কিন্তু এখন বেশি বেশি। এই ওদিকে কার কাছে যাও? আমার কাছে ভিক্ষা চাও, আমি দিব, ওইখান তো কেউ নাই।
কিটা কইন আমি তো আপনার দিকে চাইছি। ও চোখে দেখো না? কিটা কইন আমি অন্ধ না তো, এই যে আমি ডোরা কাটা শার্ট পরে আসছেন তো বলছি কিটা আমি এঙ্গেল মারে তো বুঝলাম না। আমি চেয়েছি আমি দিকে তাই যার দিকে আর কি আপনার দিকে তাই। ও কারা? হ্যাঁ দিন খাইতারি না তেরো দিন স্যার বাচ্চা আম সমস্যা নেই, খুশি করে দিতেছি, দাঁড়াও। আরে তোমাদের কষ্ট। আল্লাহ 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 আপনার দিন আল্লাহ 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 আপনার বাসা রাখো আল্লাহ আল্লাহ আল্লাহ। দাঁড়াও। আরে তুই ভাই আরে রাখো না, কষ্ট হয়েছো কেন, পাগল হয়েছো কেন, সব বাইর করে নেই। আল্লাহ কত ভালো মানুষ আল্লাহ ভাই কত দিয়ে দে। এই দাঁড়াও না, আরো দিবাই লালা এলের ভালো না গেলের টিয়া পয়সা আরো দেন ভাই ভাই কত দিয়ে দে। 1 টাকা 10 পয়সা, একটা ফুসা 5 পয়সা কই গেল? তার ওটা লাগতে না তাক কতলা ভালো মানুষ 5 পয়সা এর কাছে রাখতে না দিয়ে দিব আমারে। আল্লাহ এলের ভালো রাখেন আল্লাহ আরো টিয়া পয়সা বাড়াই দিয়েন মানে বসে দিয়ে দিবেন দেন সমস্যা নাই। কেন দো 5 পয়সা ফেরত দাও। এটা আপনি কি দিচ্ছেন চা? কেন 10 পয়সা? 10 পয়সা দিচ্ছেন মানে? খুশি হয়ে দিচ্ছি, 5 পয়সা ফেরত দাও। 10 পয়সা দিয়ে আবার 5 পয়সা ফেরত চান? 5 পয়সা ফেরত দিতে গেলে তো আমরা শাহবাগ দেখতে হইব। কেন? জাদু করে ও তাহলে চলো ফেরত দিবা। আমার ফেরত দেন আপনি এটা নিয়ে আমরা 100 টাকা দিন আমি পাটে কিনা তো কায়াম। শোনো, আমি আমার জীবনে একটা শিক্ষা পাইছি, বেশি বেশি কোনো জিনিস ভালো না, কম কম সব জিনিস ভালো। এত টাকা লোভ করো না, লোভকে সংবরণ করো। তোমার আমি 10 পয়সা দিচ্ছি, 5 পয়সা ফেরত দাও। আর যদি দিতে না পারো, আচ্ছা ঠিক আছে, যাও, দাবি রাখলাম না, রাখো। আর বেশি কইছিলাম আমার লোক কোথা করলাম, আমি তো আমরা টেয়েছি মানে তোমার কথা শুনে মনে হইতেছে তুমি আমার কাছে টাকা পাও। যে কোনো তো আমরা টেয়া পাই, আমরা টেডে আল্লাহ আমাদের কাছে জমা রাখছে, আমাদের মাধ্যমে আমরা যাওয়ার লাগিয়া কিন্তু আমরা হক টেডে দিন। এই 10 পয়সা দিছি না, খুশি মনে থাকো, বেশি লোভ করে। এলাকার কি রে হ্যাঁ আমনের 60 সেন্ট ফরজ দেখি আমি বড় মনে করছি আমনে তো আমার লগে বয়া ভিক্ষা করার উচিত এলা কাম করুন আপনি এর না বলুন আমি আপনার মাসি 20 টাকা করে দিয়াম বল ফকিনের বাচ্চা তোরা এত বড় সাহস, তুই আমারে তোর পাশে বসে ভিক্ষা করতে কর, একটা লাঠি মেরে কিন্তু পানিতে ফেলাই দেবো। দেখ আমার 10 পয়সা ফেরত দে। রে তুই কি থাকুস তো ভাই কি থাকুস হ্যাঁ আমার লাঠি মারবি তোমার কই কইছ তুই আমার আবেগের মধ্যে খারাপ উঠতে দিছ। এই খবরদার আমার দুই করে করবি না, ভালো হবে না কিন্তু। দেখতো হ্যাঁ বলতে তো কোথা বেশি খাইছি তো হ্যাঁ এই তুই কে? আমি বেলের যাবে এখন কি বিক্রি যাবে এখন তুই কপাল বলা রে যে বেলের টাকা আমার লগে নাই। এই দেখো, একদম উল্টা পাল্টা কথা বলবা না। আমি যে 10 পয়সা দিচ্ছি, 10 পয়সা ফেরত দাও। দাও। তোর কপাল আসলে কারাতে 10 মিনিট লাগে আমি আগের রূপে ফিরা হ্যাঁ কি হ্যাঁ গায়ে দিবি না। ওবা তা তোর ফিরা লাড়ি দিবি এই কি মনে করছ ইটা কি করছ? আমারে ফইর বাচ্চা কাছে লাড়ি দিবি না তোরে ও ও মা গো, বাবা গো, আল্লাহ তোমার কাছে বিচার দিলাম। আমার হাত ভাঙছে, পা ভাঙছে, মাথা ভাঙছে, সবাই দুঃখ করবো তা না, মুসকি মুসকি হাসতেছে। না খালি মাথাই ভাঙে না, দুইটা হাত ভাঙছে, পাও ভাঙছে। আচ্ছা নাতি মনে হয় এই ভিক্ষুকের হাতে মায়ের খাইলা তোমার কি একটু লজ্জা শরম করলো না? বাড়িতে আইতে আউনের সময় কি পুষ্কুনি পাও নাই? পায়ের মধ্যে দুইটা ইট বাইন্দা পাও দিয়ে বসা। জামাই আল্লাহর মায়ের দুনিয়ার বাই, হ্যাঁ তুমি যে এই যে বেশি বেশি করতে গিয়া আমরারে কি বাইকটা না খাওয়াইছো, হ্যাঁ তুমি নিজেই তো দিছো। আমার সেদির মাথাটা ভাঙছো, আতো ভাঙছিলা, আমার বাপের মাথা ভাঙছো, আত ভাঙছো, নাক ফাটাইছো, আর আমার সুডুডার তো কান্ডা ফাটাইছো, চোখের মধ্যে দিছো নাকি? আমরা সবাই যা হইছে তোমার এল হারাই হইছে, তোমার 2 হাত গেছে, মাথা গেছে, নাক গেছে, এই গেছে। ওটা কিরম লাগে
কইতাম না যে বেশি বেশি করণ যাইতো না। আমি কি আর বেশি বেশি করে মার খাইছি? আমি তো কম কম করে এই মারটা খাইছি। কি রাজিয়া জিগা কি কম কম করছে? আচ্ছা আমি বুঝলাম না কি ব্যাপার, ভিক্ষুকের লোক তুমি মারামারি করতে গেছিলে কে? মারামারি করার কোনো সুযোগ পাইছি? আমি তো খালি মারই খাইছি একতরফা। তুমি কি এমন করছো যে ভিক্ষুকে তোমারে মারলো? ভিক্ষা দেওয়ার অপরাধে। ওমা, ভিক্ষা দিলে তো ভিক্ষুকরা আরো দোয়া দিব, তোমার মারবো কে? কম দিছিলাম ভিক্ষা। কত টাকা দিছো? 10। এটা কোনো কথা হইলো? এই যুগে আইসা কেউ 10 টাকা দেয়? 20 টাকা তো দিতে পারতা, 50 টাকা তো দিতে পারতা। 20 টাকার একটা নোট কি লগো আছে না? আরে 10 টাকা দেই নাই, 10 পয়সা দিছিলাম। আস্তাগফিরুল্লাহ, 10 পয়সা কোন পাইছি? আমি তো 5 পয়সা দিতে চাইছিলাম, কিন্তু 5 পয়সা আমার কাছে ছিল না। এই 10 পয়সায় আমার জানটা বাঁচাইছে। 10 পয়সা দিয়ে এত মার খাইছি। 5 পয়সা দিলে আমার মনে হয় জানে মেরে বলাইতো। 5 পয়সা দিলে ওই বাকি ঠান্ডাও আস্তা দিত, বুঝছো? অফ করে ঠিক কামটা করছে। রাজিয়া এর লগে তুই আর চলতার বে, হ্যাঁ ড্রাইভার তেলা দেখ এই যে এই পাউল লেগে চলতার বউ মাথা বাংশের বেরেন ব্রুন ঠিকঠাক বনি ড্রাইভার তেলা। এই আম্মা বারবার এক কথা বললেন না তো, ডাইভোর্স দিয়ে বলা, ডাইভোর্স দিয়ে বলা। আমি কি আমার দোষে মার খেয়েছি? আমি মার খেয়েছি আপনার দোষে। আমি আগে করতাম বেশি বেশি, আপনি আমারে বলছেন কম কম করতে। কম 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 করতে করতে আমি এত কম করে বলাইছি, এই জন্য আমার এই অবস্থা। এই দেখতে চান আমি কি বুঝছি নাকি যে তোমার মাথার 100টা গিলো নাই গা? বেশি বেশিও করণ যাইতো না, কম কমও করণ যাইতো না, করণ লাগবো করে মাঝামাঝি। এই কথাটা তাই করলেন। আগে করতাম বেশি বেশি, খাইছেন আপনারা মায়ের, তারপরে করলেন কম কম করতে, খাইলাম আমি মায়ের। এই মাঝামাঝি চলার কথাটা যদি আগে বলতেন তাহলে তো আমার এই অবস্থা হয় না, আপনারাও মায়ের খেতেন না। অঙ্কাতে চলতে হইব অফ করে মাঝামাঝি। মাঝামাঝি মাঝামাঝি এত হন্ডা কি আছে? এই পাগলের বাচ্চা, এই পাগলের বাচ্চা, ওই রাস্তার মাঝখানে কি সাইডা? এত কথা কয়ে লাভ নাই। আমি আমার শাশুড়ির প্রতিজ্ঞা করছি আমি মাঝামাঝি থাকুম, এখন থেকে মাঝামাঝি হবে সব। বোতল তুলে দেবো কিন্তু সাইডা।